তো এখানে এখানে 3টি বেগুন গাছ আছে। তো 3টিতেই বড় সমস্যা দেখা দিয়েছে। প্রত্যেকটি গাছে অতিরিক্ত পিঁপড়ে আসছে এবং সমস্ত বেগুন বা বেগুনের জালি সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে। প্রত্যেকটি ডগাতে একই অবস্থা। তো এখানে তো বেগুনের কোয়ালিটি ভালো, মোটামুটি 2-3টে, কোনো ডগায় একসাথে 3টে করেও বেগুন দেখা যাচ্ছে। তো এখানে বেশিরভাগ বেগুনই নষ্ট হয়ে যাচ্ছে। এই একই কারণে সব ঝরে পড়ে যাচ্ছে। তো এখানে যেমন দেখাচ্ছি, শুধু বুটাটা রয়েছে, বেগুন নিচে পড়ে গেছে। ওখানেও একই তো সব জায়গায় এখানে একটা আছে। তো গাছগুলোতে এখনো প্রায় অনেকগুলি বেগুনই আছে। তো এই সমস্যাটা কেন হচ্ছে বলছি। এখানে এই সমস্যাটা হওয়ার একটাই কারণ, একদমই রোদ পাচ্ছে না এখানটায়। আগে যে পরিমাণে রোদ পেত, এখন আর রোদটা আসছে না। আর তারপরে হচ্ছে এখানে বেশি জল দেওয়া হয়ে যাচ্ছে, নিচে মাটিতে জল শুকাচ্ছে না, সবসময় ভিজা ভাবটি রয়ে যাচ্ছে। আর একেবারেই রোদ পড়ছে না, এই জন্য এত পিঁপড়ে এসে গাছ নষ্ট করে দিচ্ছে। তো গাছে বেগুনের কোয়ালিটি ভালো, প্রচুর পরিমাণে বেগুন আসছিল গাছে, কিন্তু এই একটা সমস্যার জন্য বেগুনগুলি নষ্ট হচ্ছে। তো এখন এখানে যাতে রোদ আসে, সেই জন্য আমি যে নারকেল গাছটির সব পাতাগুলি কেটে দিয়েছি। এবার আশা করছি রোদ আসবে। তো এই পাতাগুলির জন্যই এতদিন রোদ আসেনি, মাত্র 20 থেকে 25 দিন রোদ আসেনি, তাতেই এরকম অবস্থা হয়ে গেছে। তো মোটামুটি রোদ আসার ব্যবস্থাটা করে দিলাম। এবার আমি গাছে খাবার দিয়ে দেবো। তো গাছে খাবার দেব, এবং এখানে বেশি পরিমাণ জল এখন দেব না, অতিরিক্ত জলে এই হালটা হয়েছে। তো এখানে এখন জৈব খাবার দিয়ে দেবো, যেটা সর্ষের খোল, হাড় গুঁড়ো, শিংকুচি এবং তার সাথে আছে অল্প নিমখোল। এই সব কটা মিশিয়ে আমি অল্প অল্প করে দিয়ে দেবো। তো আমি আবার মোটামুটি 8 থেকে 10 দিন পরে এই গাছের আপডেট আবার নিয়ে আসব। তো গাছের 2টি বেগুন বীজও রেখেছি, যেহেতু ভালো কোয়ালিটির বেগুন, সেই জন্য বীজ রেখে দিয়েছি।